এই খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। আমাদের আজকে হাসিনা সরকারের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আজকে আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন। আজকে দেখেন ভারতের সাথে আজকে আমাদের যে কথিত প্রধানমন্ত্রী চুক্তি করে আসতে রেল যোগাযোগ আমাদের বাংলাদেশের উপর দিবে, আমাদের স্বাধীনতা আজকে পদে পদে বিপর্যস্ত হচ্ছে। আমরা আজকে করদ রাজ্যে পরিণত হচ্ছি। আমাদেরকে আজকে কথা বলার স্বাধীনতা নাই, মানুষের ভোটের অধিকার নাই। আজকে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, আজকে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। এক বেনজিরের অবস্থা দেখলে দেখবেন আজকে তারা কতটা অবৈধ ক্ষমতাশালী ছিল, কতটা অবৈধ আজকে সম্পদের মালিক। সেই হিসেবে দেখলে আজকে চাকরের যে সম্পদের হিসাব দেখলে আজকে মনিবের সম্পদের হিসাব কত সেটা আমরা জানি না। আজকে দেশের এক একটা চাকর যারা আজকে আমাদের গোলামি করে, আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, আমাদের শ্রমগামে যাদের বেতন হয়, তারা আজকে যে সম্পদের মালিক, যে অবৈধ ক্ষমতা তারা ব্যবহার করেছে, সেই ক্ষমতাকে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিহত না করি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আমরা সামিল হই। আজকে কৃষক যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, সেই ফসল আমরা কিন্তু সবাই ভোগ করি। আজকে কৃষক দল মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আজকে যে রাজনৈতিক কর্মসূচি মত বিনিময় সবাই অংশগ্রহণ করেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের মাধ্যমে এই দেশের গণতন্ত্রের সূচনা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে ভবিষ্যতে আপনাদের সকল কর্মসূচিতে আমাদের অব্যাহত সমর্থন থাকবে।